পশ্চিমাদের কাছে সে আধুনিক হিটলার, আকাঙ্ক্ষার কষা আর ক্ষমতার নেশায় উন্মাদ এক নির্মম স্বৈরশাসক। Ayatollah Ali Khamenei. কিন্তু ঠিক তার বিপরীতে অনুসারীদের মাঝে তিনিই ছিলেন ইরানের একমাত্র রক্ষাকবচ। একে একে 6 জন মার্কিন প্রেসিডেন্ট, 3 টার্মের ইসরায়েলের প্রধানমন্ত্রী আর 2টো বিশ্ববন্ধাকে পার করেও টিকে থাকা দ্য সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি Is indeed dead. পশ্চিমাদের শত নিষেধাজ্ঞার পাহাড়কে একে একে অস্ত্রে পরিণত করা এই মানুষটার শাসন কেমন ছিল তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1989 সালে। তিনি যখন ক্ষমতায় আসেন, ইরান একটা বাইসাইকেলও বানাতে পারত না। কিন্তু আজ বিশ্বের পরাশক্তিগুলোর কাছে তারা নিজেদের তৈরি কামিকাজ ড্রোন আর মিসাইল রপ্তানি করছে। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েলকে সাথে নিয়ে আমেরিকার অপারেশন এপিক ফিউরি অনেকেরই মন ভেঙে দিয়েছে। বাংলাদেশ, ইরাক, পাকিস্তান সহ অনেক দেশেই জনগণ রাজপথে নেমেছে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নিন্দা জানাতে। যে মানুষটাকে মারার জন্য পৃথিবীর সবথেকে শক্তিশালী 3টা এয়ারক্রাফট ক্যারিয়ার আর পুরো ইসরায়েলি শক্তিকে এক করতে হলো, তিনি আসলে ইরানকে কি দিয়ে গেলেন? 1989 সাল। ইরাকের সাথে যুদ্ধ শেষে ইরান তখন এক জীবন্ত কবরস্থান। $627 বিলিয়ন এক বিশাল ধ্বংসস্তূপ। এর সাথে যোগ হয়েছে $20 বিলিয়ন বৈদেশিক ঋণ আর 28% মুদ্রাস্ফীতির হার। এর উপর আমেরিকা, সিআইএ আর রাশিয়ার কেজিবি ওত পেতে বসেছিল। তারা অপেক্ষায় দিন গুনছিল একটা বড় গৃহযুদ্ধ বাঁধা, যাতে করে এই নতুন ইসলামিক প্রজাতন্ত্র শুরুতেই মুখ থুবড়ে পড়ে। আজকের মিডিয়া বলো খামেনি নারীদের অন্ধকার যুগে ঠেলে দিয়েছে, কিন্তু পড়াশোনা আর কর্মক্ষেত্রে ইরানি নারীদের অংশগ্রহণ গ্লোবাল সাউথের অনেক দেশকে হার মানায়। ট্রাম্পের বাংকার বাস্টার বোমা আটকাতে পারেননি তিনি ঠিকই, কিন্তু ইরানের 37% সাক্ষরতার হারকে টেনে উঠিয়েছেন 97 ভাগে। প্রায় বিদ্যুৎবিহীন ইরানকে শতভাগ বিদ্যুতায়িত করেছে, যা অনেক উন্নত দেশকেও পিছনে ফেলে দিয়েছে। পশ্চিমারা যখন ইরানের উপর নিষেধাজ্ঞার একের পর এক তালা ঝুলিয়েছে, খামেনি তখন সেই তালার ভেতর থেকেই টিকে থাকার নতুন চাবি আবিষ্কার করে গেছেন। আমেরিকা যখন তাদের ঔষধ আটকে দিয়েছে, ইরান তখন রিজেনারেটিভ মেডিসিন বা পুনরায় উৎপাদনশীল চিকিৎসায় বিশ্বের 7ম স্থানে উঠে এসেছে। ইরানে মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মূল কারণই ছিল ইরানকে প্রযুক্তি থেকে দূরে সরিয়ে রাখা। পশ্চিমারা যখন স্যাংশন নিয়ে একের পর এক দাবার গুটি চালছিল, ইরান তখন খেলছিল 4D বায়োটেক নিয়ে। ফার্সি ভাষায় একটা শব্দ আছে, খোদ কাফি, যার অর্থ স্বনির্ভরতা। আর এই স্বনির্ভরতাই ছিল খামেনির গর্ব। তিনি জানতেন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও তার ইরান মাথা নোয়াবেন, কারণ ইরানকে গড়ার কারিগর তারা নিজেরাই। খামেনি জানতেন আকাশের লড়াইয়ে তিনি আমেরিকার ড্রিলিং ফোর্সের কাছে অতি নগণ্য। তিনি জানতেন আমেরিকার B2 বোম্বার, F-35কে মোকাবেলা করার ক্ষমতা তার নেই। তাই তিনি যুদ্ধটাকে নিয়ে গেলেন এমন জায়গায় যেখানে বিশ্বের আধুনিকতম স্যাটেলাইটও পৌঁছতে পারবে না। জার্গোস পর্বতমালার নিচে খোদাই করা এক বিশাল মিসাইল সিটি, ইগল 44, যা আমেরিকার বাংকার বাস্টার বোমা থেকেও নিরাপদ। যুদ্ধ মানে এখন কেবল শক্তি কিংবা সক্ষমতা নয়, হিসেবের অনেক মারপ্যাচ পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দিতে পারে। আর পেন্টাগনের কাছে এখানে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো ইরানের চিপ সুপার পাওয়ার থিওরি। যেখানে একটা ড্রোন ধ্বংস করতে আমেরিকার $20 লক্ষ প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে হয়, সেখানে ইরানের একটা ড্রোনের দাম আপনার গ্যারেজে পড়ে থাকা গাড়ির চেয়েও কম। অন্যদিকে মুসলিম বিশ্ব যখন শিয়া সুন্নি বিতর্ক নিয়ে চায়ের কাপে ঝড় তুলছে, তখন তিনিই ছিলেন ফিলিস্তিনির পক্ষে একমাত্র বলিষ্ঠ কণ্ঠ। তিনি কেবল ভাষণেই সীমাবদ্ধ ছিলেন না, তৈরি করে গেছেন প্রতিরোধের অক্ষশক্তি, দ্য এক্সিস অফ রেজিস্ট্যান্স। আর 2026 সালে এসে খামেনির এই ভীষণ পৌঁছে যায় চরম শিখরে। অত্যাধুনিক সব হাইপারসনিক মিসাইল, ড্রোন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে তিনি ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে বসেন। আর এই স্বপ্নই তার জীবনের পাট চুকিয়ে দেয়। ফেব্রুয়ারির শেষের দিকের গোয়েন্দা রিপোর্টে বলা হয়, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের সময় এখন মাত্র কয়েক সপ্তাহে নেমে এসেছে। তাই শেষমেশ এই অপারেশনের ট্রিগারটা চেপেই দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই হামলা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করেছিল না, এটা ছিল ইরানের পুরো কমান্ড স্ট্রাকচারের উপর আঘাত। 1 ঘন্টারও কম সময়ে খামেনি, আইআরজিসি আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরো শীর্ষ নেতৃত্বকে মানচিত্র থেকেই মুছে ফেলা হয়। 2003 সালের ইরাক যুদ্ধের পর এটাই ছিল আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল এবং নৃশংসতম ডিক্যাপিটেশন স্ট্রাইক। অন্যদিকে বন্ধুত্বের নামে চীন আর রাশিয়া ব্যস্ত বালতি বোঝায় সমবেদনা পাঠাতে। যত যাই হোক,
খামেনি এমন কিছু করে গেছেন যা গ্লোবাল সাউথের অনেক নেতারা নিজ দেশের জন্য করে যেতে পারেনি। ইরাক যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে এমন এক জাতি গড়েছেন যা বিশ্বের সেরা পরাশক্তিও নত করতে পারেনি। খামেনিকে নিয়ে বিতর্ক আগেও ছিল আর ভবিষ্যতেও থাকবে, কিন্তু এনঘেলাব স্কোয়ারের মানুষগুলোর কাছে তিনি এমন এক লিডার যে ইরানকে নিজ গর্বে বেঁচে থাকতে শিখিয়েছে। অন্যদিকে রেজা শাহ পাহলভি এই শূন্য মাঠে এন্ট্রি নেওয়ার অপেক্ষায় দিন গুনছে। প্রশ্ন এখন একটাই, ইরান কি পারবে খামেনির দেখানো পথে মাথা উঁচু করে বাঁচতে, নাকি মধ্যপ্রাচ্যে তারা আরেকটা লিবিয়া হতে চলেছে? আপনার উত্তরটি জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।